ভাই সাথে মোর কত নায়া পড়ি নেই ভুলে যাবার কোনোই কারণ। ভাই সাথে মোর কত নায়া পড়ি নেই ভুলে যাবার কোনোই কারণ। তোর মনে কবি দেব না তো দুঃখ, তোর মনে কবি দেব না তো দুঃখ, হাসাবো তোকে সারা জীবন। ভাই সাথে কত নায়া পড়ি নেই ভুলে যাবার কোনোই কারণ। ভাই সাথে কত নায়া পড়ি নেই ভুলে যাবার কোনোই কারণ। আচ্ছা রাখি বন্ধন তাই এসেছি আজ তোমার দিদির বাড়িতে, কিন্তু তোমার দিদিকে তো দেখতে পাচ্ছি না। আমার দিদি বা গেল কোথায়? এই দিদি, আরে দেখ না, আরে তোর ভাই এসেছে, আরে কতদিন পর এসেছে, আরে তোকে দেখতে এসেছে। আরে কোথায় গেলি? এই দিদি, দিদি, আরে এই দিদি, আরে কোথায় গেলি দিদি? এই দিদি, ভাই আমি কি দেখছি আজ যে তোর দুটি নয়নে জলে বললা দিদি, বললা তোর কি হয়েছে? বললা দিদি, বললা। আরে আমার কি হবে? আমার কিছু হয়নি। না রে দিদি না, তুই যে আমাকে ছোট থেকে মানুষের মতো মানুষ করেছিস। বললা দিদি, বললা। আরে আমি তো বলছি আমার কিছু হয়নি। জানিস তো এই বাবা মা মাকে পরে পড়ে থেকে দেয়, তুই যে আমাকে সেও ভালোবাসা দিয়ে বড় করেছিস। তোর কিছু হলে আমি বুঝতে পারবো না। বললা দিদি, বললা তোর কি হয়েছে? বললা। তুই শুনতে চাস? দিদি, তুই শুনতে চাস আমার কষ্টের কথা? এই দিদি, তোরা তো আমার সুখের জন্য এই বড় বাড়িতে বিয়ে দিয়েছিলি। দিদি, আমি তো সত্যি সুখে আছি। দিদি, আমি সুখে নেই রে ভাই, আমি সুখে নেই। দিদি, তোরা বিয়ের পুরীর টাকা দিতে পারছিস বলে দেখ না আমার উপরে কেমন নির্মম ভাবে অত্যাচার করছে। তোরা যদি ওই বড় বাড়িতে বিদায়ের আগে ওই নদীতে গোড়া দিতে ভাসে দিতিস, তাহলে আমি শান্তি পেতাম। ভাই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর জায়গা যদি আসে তোর কোন অত্যাচার করবি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। তুই যে আমার জীবন, তুই যে তুই যাবি না? তুই আমার বাড়ি থেকে যাবি না? তুই যদি আমার বাড়ি থেকে যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ভাই আমি তোকে ভালো চলে বলছি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি পাথর ভাঙা শব্দ শুনেছ কি হৃদয় কারো ভেঙে গেলে বেজে ওঠে সে গান, বেজে ওঠে সে গান। পাথর ভাঙা শব্দ শুনেছ কি ভাই আসবো না। ভুল করে বলে আরে যাস না। আরে আজকে রাখি বন্ধু, আরে রাখিটা বেঁধে নিয়ে যা। ভাই আমার কথাটা একবার শুনে যা। তুই যাস না, তুই ছাড়া আমার কেউ নেই রে ভাই, একবার শুনে যা ভাই। ভাই ভাই আমি কি করলাম যে হাত দিয়ে আমার ভাইকে আমি রাখি পরাতাম, আজ সেই ভাইকে আমি নিজে হাতে তাড়িয়ে দিলাম।
কি তোমার বিচার? আচ্ছা, তোমরা তো একটা নারী, আমি তো একটা নারী। তোমরা যদি বা সুখে সংসার করতে পারো, তাহলে তাহলে আমি কেন পারছি না? আমারও একটা মন আছে, বলো না তোমরা, উত্তর দাও। যদি করবি চালাকি, পরে বুঝবি জ্বালাটা কি। বাপের বাড়ি থেকে টাকাটা নিয়ে এসেছিস, কিভাবেই আনবি? শালি হারামজাদি ছোট লোকের বাচ্চা শয়তানি, তুই তো ভালো করেই জানিস মদ আমার নেশা, জুয়া আমার পেশা, আর টাকা আমার আশা। এই তিনটে জিনিস না হলে আমি হয়ে যাই দিশাহারা। হ্যাঁ, আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছে, আমাকে আমাকে একটু হসপিটালে নিয়ে চলো না। কি হয়েছে? পেটে যন্ত্রণা করছে। পেটে যন্ত্রণা করছে? তা তার জন্য হসপিটালে যাওয়ার কি প্রয়োজন আছে? তুমি হয়তো জানো না, আমি ছোট থেকে নার্সের মেয়েদের সাথে দীর্ঘদিন ধরে এই সমস্ত কাজকর্ম করে এসেছি। আরে বাবা, ও বিষয়ে আমার ভীষণ অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া শুধু শুধু গাড়ি ভাড়া করে হসপিটালে যাওয়ার কি প্রয়োজন আছে? আরে বাবা, ডাক্তার তো তোমার বাড়িতে বসানো রয়েছে। তোমার চিকিৎসা তো আমিই করব। কেমন চিকিৎসা করব জানো? শয়তানি ছোট লোকের বাচ্চা, তোর বাবা মা তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে আমার শরীরটাকে বিষময় করে তুলেছে রে শালি। আজ তোকে আমি এমন শিক্ষা দেব, এই সমাজের মানুষ তোকে দেখে শিউরে উঠবে। হ্যাঁ, তুমি কেন বুঝতে পারছো না? তোমার সন্তান আমার গর্ভে। এই এই কি 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 বললি? আমি 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 শুনতে পাই না, আরেকবার বলো দেখে। তোমার সন্তান হ্যাঁ, আমার গর্ভে। শালা, আমার সন্তান তোমার গর্ভে? এই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? এই দেখো কাণ্ড। আরে বাবা, স্বামীর কাছে বলবে তাতে ভয়ের কিসের? হ্যাঁ, এমন সুন্দর একটা সুখবর কেউ গোপন রাখে? হ্যাঁ, দাঁড়াও, একটু সিগারেটটা খেয়ে নিতে দাও, কারণ সিগারেটের দাম এখন অনেক হয়ে গেছে, ফেলে দিলে আমারই লস হয়ে যাবে। হ্যাঁ, কি বলছিলে জানো? আমার সন্তান তোমার গর্ভে? তাহলে নিশ্চয়ই ওই সন্তান আমাকে বাবা বলে ডাকছে। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, সত্যি তাই তো। এই দেখো কাণ্ড। আরে বাবা, আমি না জেনে বুঝি তোমাকে কত কষ্ট দিয়েছি, তোমাকে কত কটু কথা বলে দিয়েছি, তোমার উপরে নির্মমভাবে অত্যাচার করেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই দেখো, আমি 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 আমার জীবের দিব্যি খেয়ে বললাম, আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। এই শুধু তোমাকে নয়, তোমার সন্তান কেউ নয়, কারণ তোমার সন্তানেরও খেয়াল রাখবো, তোমারও খেয়াল রাখবো। কেন জানো? কারণ আমার বংশের প্রদীপ আসতে চলেছে, আমার বংশের উত্তরাধিকারী আসতে চলেছে। ওর ভবিষ্যতের চিন্তা ভাবনা করি আমি তোমাকে কথা দিলাম গো, আর তোমাকে কোনোদিন কষ্ট দেব না, তোমাকে আমি সুখী রাখবো। হ্যাঁ, তোমার সন্তানেরও খেয়াল রাখবো। কেমন রাখবো জানো? খোকা, হ্যাঁ, আমার ভাবতে ঘৃণা করছে যে তুই আমার গর্ভের সন্তান। আরে বাবা, ভেবো না, ভেবো না, ভেবো না। আমি যে তোমার গর্ভের সন্তান, এই পরিচয়টা তুমি এই সমাজের মানুষের কাছে দিও না মা। কেন জানো? দেখবে মা, ভালো মাটি হলে যেমন ভালো ফসল হয়, তেমনি ভালো মাটি হলে ভালো সন্তান হয়, তাই না বাবা? হ্যাঁ, দেখবেন আকাশপথে বিমান উঠছে, কিন্তু বিমানের নামতে হলে তো একটা ভালো বিমান ঘাঁটির প্রয়োজন, তাই না? বিমান তো আর যেখানে সেখানে নামতে পারে না। তেমনি আত্মা অবিনশ্বর, আত্মার কোনোদিন মরণ হয় না। ভালো ভালো মণিমানবের আত্মা তারা আকাশপথে বিরাজমান করছে, কিন্তু তারা নামতে পারছে না। কারণ তারা ভালো রত্না গর্ভা মা পাচ্ছে না। তা তোমার গর্ভে কেমন সন্তান আশা করো মা? আমি জানি না আমি ভগবানের কাছে কি অন্যায় করেছি যে তোর মতন একটা কুলাঙ্গা সন্তানকে আমি জন্ম দিয়েছি। এই মুহূর্তে আমার চোখের সামনে বেরিয়ে যা, এই মুহূর্তে আমার চোখের সামনে তো বেরিয়ে যা। আরে বাবা, যাবো যাবো যাবো, অত অধৈর্য হওয়া ভালো নয়। তাছাড়া তোমাকে আমি একটা কথা বলি, শোনো মা, তুমি তো জানো আমি কি জিনিস। যতই হোক আমার তো আমার ছেলে। মা, একটা কথা চিন্তা করবি, বাজারে যদি আগুন লেগে যায় না,
সেই বাজারের মধ্যে যদি একটা মন্দির থাকে সেটাও কিন্তু বাদ যায় না। তা তোমার বৌমা তোমার কাছে দেবীর সমান হতে পারে, তবে ওই শালিটাকে একটু ভালো করে বুঝিয়ে দিও মা, ও যেন আমার পথের কাঁটা না হয়ে দাঁড়ায়। তাছাড়া তুমি তো আমাকে ভালো করে জানো মা আমি কে জিনিস। হ্যাঁ, সময় এলে ওই শালিকে আমি দেখে নেব। মা তোমরা তো দেখেছিলে এই বাড়িতে আমাকে পুত্রবধূ করে নিয়ে এসেছিলে। তাহলে দিনের পর দিন আমার উপরে এত অত্যাচার হচ্ছে, তুমি কেন চুপ করে আছো? বলো না বাবা, বলো না। মা, তোকে যে আমি কখনো বৌমার চোখে দেখিনি রে। তুই যে আমার ঘরের লোককে, তুই যে আমার মেয়ের মতো। তুই কি পারিস না? তবে তুই কি পারিস না আমার এই কুলাঙ্গার সন্তানটাকে তুই সুপথে ফিরিয়ে আনতে? মা, হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না জীবন কেন এত রং বদলায়, জীবন কেন এত রং বদলায়, কখনো কারণে কখনো জোরনে, কখনো নিজের আবেগে সে নিজেকে জড়ায়। এই জীবন কেন এত রং বদলায়, জীবন কেন এত রং বদলায়, জীবন কেন এত রং বদলায়। আরে চন্দা, তোকে কতবার বলেছি না আমার চোখের সামনে থাকতে? তুই তো ভালো করেই জানিস তোকে এক মুহূর্ত না দেখলে আমার হৃদয় মন কেমন যেন বিচলিত হয়ে পড়ে। হ্যাঁ, আমাকে একটু জল দাও না, আমি জল খাবো। জল খাবি? তুই এই কথাটা তো কষ্ট করে বলার কি আছে? কি জল খাবি বল? কলের জল খাবি, মিনারেল ওয়াটারের জল খাবি, না কেনা জল খাবি বল? এই দেখ, কেনা জল খাস না, কারণ এখন কেনা জলে ভীষণ কেমিক্যাল মারা হচ্ছে। তুই বরঞ্চ এক কাজ কর, একটু ওই পুকুরের জল খেয়ে নে। খাবি না? তুমি হয়তো জানো না তৎকাল দিনের মানুষ পুকুরের জল খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, আমি শুনেছি পুকুরের জলের মধ্যে ভিটামিন ডি দেওয়া রয়েছে। পুকুরের জল খাবে না? তাহলে তুমি বরঞ্চ এক কাজ করো, একটু অ্যালকোহল খেয়ে নাও। আরে বাবা, এটা ভালো জিনিস, ভালো ব্যান্ডের মাল, অফিসার চয়েস, মানে অফিসাররা খায়। এক ঢোক খেয়ে দেখো, তোমার হৃদয় মন ভালো হয়ে যাবে, তোমার মাইন্ডটাও ফ্রি হয়ে যাবে। আরে বাবা, তুমি হয়তো জানো না এই মাল একটু খেলে তোমার সন্তানটাও ভালো পুষ্টিকর হবে। সন্তানের ক্ষতি হবে। দেখো কাণ্ড, তুমি হয়তো জানো না এই মদেই এখন জগৎ চলছে। হ্যাঁ, আমি নতুন করে বাঁচতে চাই। দেখো কাণ্ড, দেখো, নতুন করে বাঁচতে চাও কেন? আমার কাছে তোমার ভালো লাগছে না? আরে বাবা, নতুন করে বাঁচতে গেলে নতুন জায়গার তো প্রয়োজন। এই কতগুলো লক্ষ্য আছে তুমি জানো কি? এই যেমন ইন্দ্রলোক, ভোলোক, গোলোক, মর্তলোক, যমলোক, স্বর্গলোক। হ্যাঁ, তুমি কোন লোকে যেতে চাও বলো? আমি যেতে চাই। এই দেখো, তুমি কোন লোকে যাবে বলো? তুমি হয়তো জানো না তোমাকে আমি এক জায়গায় পাঠিয়ে দেবো, সেখানে গেলে তুমি ভালো থাকবে। তোমাকে আমি ওই ইন্দ্রলোকে পাঠিয়ে দেবো।
হ্যাঁ, ওখানে গেলে দেবতারা তোমাকে সেবা করবে, তুমিও দেবতাদেরকে সেবা করবে, তোমার মন ভালো থাকবে, তুমি হেভি থাকবে। যাবে না? আমাকে ছেড়ে দাও। এই দেখো, তাহলে তোমাকে আমি এক জায়গায় পাঠিয়ে দেবো। কোথায় জানো? তোমাকে আমি পাঠাবো এই জমলোকে। আমাকে ছেড়ে দাও। কারণ আমি যে তোর জম রে সারি। হরম যদি শয়তানি, সেদিন তো মায়ের স্নেহ মায়া মমতা স্নেহর আঁচলে ছাওয়ায় আমার হাত থেকে বেঁচে পালিয়েছিস। আজ তোকে আমার হাত থেকে তোর কোন বাবা বাঁচাবে? টাকাটা নিয়ে এসেছিস, টাকাটা নিয়ে আসিসনি তাই না? টাকাটা নিয়ে আসিসনি, টাকা নিয়ে আসিসনি তো কি হয়েছে? এখন সোনা গয়নার মূল্য অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে আমি বেশ কিছুদিন চালিয়ে নেব। খুব কষ্ট হচ্ছে তাই না? এই লাগছে নাকি? রক্ত বেরোচ্ছে না? দেখো কাণ্ড কিভাবে রক্ত বেরিয়ে আসছে। এখনই হয়তো ড্রেসিং করার প্রয়োজন আছে। আমাকে ছেড়ে দাও। তা আমি কি তোকে ধরে রেখেছি নাকি? তুমি হয়তো জানো না, দিন রাত গেলে তোমার মতন কত মেয়েকে আমি। এদিকে আয় বলছি, ভালোই ভালোই বলছি, এদিকে আয়। আমাকে ছেড়ে দাও। কথাটা কানে যাচ্ছে না তাই না? কথাটা কানে যাচ্ছে না না? এই সন্ধ্যা, এই সন্ধ্যা, 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 এই সন্ধ্যা, এই সন্ধ্যা, এই সন্ধ্যা। আরে বাবা কি হলো কি? কি হলো কি? দেখো কাণ্ড, এই যে। আরে বাবা কথা বলছো না কেন? এই সন্ধ্যা, সন্ধ্যা, দেখো কাণ্ড। এই তোমাকে আমি একটা কথা বলি শোনো, জানো তো স্বামী স্ত্রী একসাথে সংসার করতে হলে একটু আধটু অশান্তি হতেই পারে। তাই বলে স্বামীর উপরে অভিমান করে স্বামীর সাথে কথা বলবে না, তাই কখনো হয়? কথা বলো প্লিজ, একটিবার কথা বলো। এই যে, আরে বাবা তুমি কথা বলছো না কেন? যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলা ছিল না। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলা ছিল না। যাওয়ার আগে। দিদি, এই দিদি, আরে দেখ না, আরে তোর মদন ভাই এসেছে। এই দিদি, কি জামাই বাবু, আরে তুমি কাঁদছো কেন? কাঁদবো না। দেখো কেমন কাঁদে। আরে কি হয়েছে তো বলবে। কাঁদবো না। জামাই বাবু, সে কথা আমি তোর কাছে কেমন করে বলবো রে ভাই? জামাই বাবু, জানিস তো, তোর দিদিটাকে আমি কত করে বুঝিয়ে বললাম। এই যে শোনো না, অনেকদিন হয়ে গেল তোমার ভাইয়ের বাড়িতে যাওয়া হলো না। অনেকদিন পরে একটু সময় পেয়েছি, চলো না দুজনে একসাথে তোমার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। তোর দিদি আমাকে কি বললো জানিস? বলছি না, অমন কুলাঙ্গার ভাইয়ের বাড়িতে আমি কোনোদিনের জন্য যাবো না। যেতে হলে তুমি যাও, আমি বেঁচে থাকতে কোনোদিনের জন্য যাবো না। জানি না
জানি না ভাই তোর দিদির সাথে তোর কি অশান্তি হয়েছে। আমি তোর দিদিটাকে খুব করে বুঝিয়ে বললাম, এই যে শোনো, ভাই তো ছোট, অন্যায় করলে করতেই পারে, তুমি তো বড় দিদি, তুমি পারো না তোমার ওই ভাইটাকে ক্ষমা করে দিতে? বলছে না, অমন কুলাঙ্গার ভাইকে আমি কোনোদিনের জন্য ক্ষমা করবো না, যেতে হলে তুমি যাও। আমি তো দিদিকে জোর করলাম, তোর দিদি আমার উপরে রেগে গিয়ে বিষের বোতল নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলো। আমার দিদি আমাকে ছেড়ে যেতে পারে না। এই তুমি আমার দিদিকে খুন করেছো। এই না, এই দিদি, আরে দেখ না দিদি, দিদি, এই দিদি, এই দেখ না, এই তোর ভাই এসেছে, এই তোকে নিয়ে যেতে এসেছে। এই কথা বলবি না দিদি? দিদি, দিদি তুই কেন ছেড়ে চলে গেলি? হৃদয়ে ব্যথা ভরিয়ে দিদি আয় ফিরে 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 দিদি তুই কেন ছেড়ে চলে গেলি? দিদি তুই কেন ছেড়ে চলে গেলি? হৃদয় ব্যথায় ভরিয়ে দিলি। আয় ফিরে 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 খোকা। কি ম্যাডাম, আপনি কি করলেন? আপনি নিজে হাতে আইন তুলে নিলেন? আমি নিজের হাতে আইন তুলে নিয়েছি। আমার নিষ্পাপ বুদ্ধিমান ভুল মতন বৌমা, তার উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। আপনারা কোনো রকম স্টেপ নেননি, তাই আমি সন্তানকে নিজের হাতে গুলি করতে বাধ্য। সত্যি ম্যাডাম, আপনাকে দেখে আমার গর্বে বুকটা ভরে গেল। জানেন ম্যাডাম, মাতঙ্গিনী ছিল একজন নারী, প্রীতিলতাও ছিল একজন নারী, আপনার সমতুল্য আপনি একজন নারী। যে কাজটা পুলিশ ডিপার্টমেন্টের করার কথা ছিল ম্যাডাম, সেটা আপনি নিজে করে দেখালেন। তাই ম্যাডাম, আপনাকে দেখে আমার স্যালুট করতে ইচ্ছে করছে। আসলে আপনি গুলিটা করেননি, ওই স্কাউন্ডেলটি যখন পালানোর চেষ্টা করছিল তখন আমি বাইরে থেকে ওকে ওর পায়ে শুট করেছিলাম। এখানে আপনার কোনো দোষ নেই, আপনাকে জাস্ট পরীক্ষা করে আমরা দেখছিলাম। স্যার, এই দেখুন না স্যার, আমার দেবীর মতো দিদিকে ওই শয়তানটা হত্যা করেছে স্যার। আপনি ওকে ছাড়বেন না স্যার, আপনার দুটি পায়ে পড়ে স্যার। উঠুন বলছি, উঠুন ভাই, কারণ আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। স্যার, কারণ আপনার বোনকে তো আমরা আর ফিরিয়ে দিতে পারবো না। তাই বলছি ভাই, এই পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এই কিছু টাকা আপনাকে দিচ্ছি, আপনি আপনার বোনের সদ্গতিটুকু করে নেবেন। হ্যাঁ ম্যাডাম, আপনাকেও বলছি, এই ভাইয়ের সঙ্গে গিয়ে আপনার পুত্রবধূ সদ্গতিটুকু করে নেবেন। তারপর আমি এই দেখছি এই স্কাউন্ডেলটিকে কিভাবে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া যায়, সে ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ অফিসার, আমি বড় ভুল করেছি অফিসার, আমি বড় অন্যায় করেছি। মদের নেশায় মাতোহারা হয়ে গিয়ে আমার নিজের লক্ষ্মী প্রতিমা স্ত্রীকে আমি চিনতে পারিনি।
তবে আমি একা নই, আমার মতন হাজার হাজার কুলাঙ্গার সন্তান এই বর্তমান সমাজে রয়েছে। তারা প্রতিনিয়ত নেশা ভান করে এসে তাদের স্ত্রীদের উপরে নির্মমভাবে অত্যাচার করছে। কত প্রাণ কালে ঝরে যাচ্ছে, কত ফুল ও কালে ঝরে যাচ্ছে অফিসার। তাই আমি বড় অন্যায় করেছি অফিসার, আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই। তাই আপনি আমাকে নিয়ে চলুন অফিসার, আপনি আমাকে নিয়ে চলুন। চল স্কাউন্ডে। और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही नाम छुपा रखा है, तेरा ही नाम छुपा रखा है। चीर के देखो दिल मेरा तो, चीर के देखो दिल मेरा तो, तेरा ही नाम छुपा रखा है, तेरा ही नाम छुपा रखा है, तेरा ही नाम छुपा रखा